ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, আজকের যে ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবো সেটা হচ্ছে যে আমাদের যে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন ফাইল করেছে তার কি হাইলাইটস। তো দেখো, এই এর আগে তোমাদের আমি কি করেছিলাম যে এসএসসি যে রিভিউ পিটিশন ফাইল করেছিল 1081, অর্থাৎ 1081 পেজের যে রিভিউ পিটিশন ফাইল করেছিল সেটার কিন্তু হাইলাইটস তোমাদের অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নেবে। তাহলে এটা হচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ আমাদের রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছে সেটার হাইলাইটস। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। দেখো, ফার্স্ট কি বলেছে যে মোর দ্যান 18,000 নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ 18,000-এর বেশি ক্যান্ডিডেট কি হচ্ছে না টেন্টেড কি হয়নি, প্রমাণিত হয়নি। তার মানে এরা হচ্ছে আনটেন্টেড, তাই তো এটা বলা হয়েছে। তার মানে কি, যেহেতু এরা আনটেন্টেড, এদের চাকরি কি বহাল রাখার কি করা হয়েছে, আপিল করা হয়েছে। তারপর দেখো, হুম দ্য সিলেকশন প্রসেস ওয়াজ টেন্টেড অ্যান্ড হুজ অ্যাপয়েন্টমেন্ট কুড বি ক্যান্সেল। দেখো, এখানে রাজ্য সরকার কি বলেছে, দেখো বলছে হোম সিলেকশন প্রসেস ওয়াজ টেন্টেড, মানে যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, যাদের সিলেকশন প্রসেস কি হয়েছিল না টেন্টেডলি হয়েছিল। এবার দেখো, যাদের বলছে যে হোম সিলেকশন প্রসেস ওয়াজ টেন্টেড অ্যান্ড হুজ অ্যাপয়েন্টমেন্ট কুড বি ক্যান্সেল, বলছে যারা টেন্টেড ছিল তাদেরই কি যে অ্যাপয়েন্টমেন্ট সেটাকে ক্যান্সেল করা উচিত ছিল। এটা হচ্ছে 2 নম্বর। তার মানে রাজ্য সরকার বলতে চাইছে যারা টেন্টেড মানে প্রমাণিত হয়েছে তাদেরই মানে চাকরি বাতিল হয়ে যাক, এবং যারা আনটেন্টেড তাদের যেন চাকরি থাকে। এবার দেখো, জবস ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কুড হ্যাভ বিন সেভড। এই যে তোমাদেরকে আগেই যেটা বললাম যে যারা টেন্টেড প্রমাণিত হয়নি তাদের কি হবে না চাকরি বহাল রাখা উচিত ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। সেটা কি করেছে না সবাইকে কি করেছে না বাতিল, সবার চাকরি কি করেছে না বাতিল করে দিয়েছে, সবাইকে টেন্টেড হিসাবে গ্রহণ করেছে। এবার দেখো, নট ফাউন্ড টু বি, দেখো এই যে এই কথাটা দেখো এখানে কি বলেছে রাজ্য সরকার, যে জবস ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কুড হ্যাভ বিন সেভড। তার মানে যারা টেন্টেড প্রমাণিত হয়নি তাদের কি চাকরিতে বহাল রাখা উচিত ছিল। এটা হচ্ছে 3 নম্বর, এটারও অ্যাপিল করা হয়েছে। নেক্সট, আনজাস্ট সিচুয়েশন অফ হ্যাভিং টু আন্ডারগো আ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস অল ওভার এগেন। তার মানে দেখো এখানে কি বলেছে, আনজাস্ট, তাই তো অন্যায়, এটা মানে একটা অন্যায়ের কি সিচুয়েশন, মানে হচ্ছে পরিস্থিতি কি না তাদেরকে আবার কি করতে হবে না আবার ফ্রেশ রিক্রুট। দেখো দেখো কি বলেছে যে তাদেরকে কি করতে হবে না যেগুলো চাকরি বাতিল হয়ে গেছে, যারা আনটেন্টেড তাদেরকে আবার কি করতে হবে না রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। এটা হচ্ছে আনজাস্ট। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। তার মানে সরকার কিন্তু কি চাইছে যে যারা আনটেন্টেড তারা কিন্তু পরীক্ষা যেন তাদের যেন কোনো পরীক্ষা দিতে না হয়, তারা এমনিতেই যেন চাকরিতে বহাল থেকে যায়। নেক্সট দেখো, মোর দ্যান 10% অফ অল টিচিং স্টাফ অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টস ইন অল পাবলিক স্কুলস। তার মানে রাজ্য সরকার বলতে চেয়েছে যে এই যে তোমার 18,000, এই 18,000 যে সংখ্যাটা সেটা হচ্ছে মোট যে সংখ্যার, তার অর্থাৎ যে টিচিং এবং নন টিচিং স্টাফ আছে রাজ্য সরকারের, তার মোর দ্যান 10%-এর বেশি। ফলে কি হবে, যদি এদের মানে চাকরি বাতিল হয়ে যায় একসঙ্গে, তাহলে কি হবে না স্কুল চালানো বা স্কুল পরিচালনা করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে, এটাই বলতে চেয়েছে। নেক্সট, ভায়োলেশন অফ দ্য প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। বলছে এই যে জাজমেন্ট, এখানে কিন্তু কি করা হয়েছে যে ন্যাচারাল জাস্টিস সেটাকে ভায়োলেশন করা হয়েছে। তাহলে দেখো ওটা কত নম্বর বলেছিলাম, 4, তাহলে এটা হবে 5, এটা হবে 6। এবার দেখো, এটা নিয়ে তোমাদেরকে আমি পরে বলবো যে ভায়োলেশন অফ কীভাবে এটাকে ভায়োলেশন করা হয়েছে, কারণ এটা যদি এখন তোমাদেরকে এক্সপ্লেনেশন করতে লাগি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট দেখো, র্যাঙ্ক জাম্পিং রংলি রেকর্ডেড। মানে রংলি রেকর্ডেড বলতে মানে মানে যেখানে জাজমেন্টে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা কিন্তু কি আছে না ভুলভাবে রেকর্ড করা হয়েছে, সংখ্যাটা আলাদা হবে। নাম্বার অফ ক্যান্ডিডেটস ইললিগালি, দেখো নাম্বার অফ ক্যান্ডিডেটস ইললিগালি অ্যাপয়েন্টেড রংলি রেকর্ডেড। দেখো বলছে যে সংখ্যাটা মানে যারা মানে কি বেনিয়ম অর্থাৎ অনিয়ম হয়েছে যাদের মধ্যে, ঠিক আছে বলতে পারো যারা ইললিগাল প্রসেসে যাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের যে সংখ্যাটা
সেই সংখ্যাটা কি করা হয়েছে না রংলি রেকর্ড করা হয়েছে। কেন না টোটাল সংখ্যা কাউন্ট করে মানে জাজমেন্টে আছে কত ৬,৭২৬, যেটা হবে কত রাজ্য সরকার বলছে সেই সংখ্যাটা হবে কত ৫,৩০৩। তাহলে এই সংখ্যার মধ্যে কি আছে একটা মিসম্যাচ আছে, তাই তো, মানে এই সংখ্যাটা কিন্তু ঠিক মিলছে না, এটাই বলতে চেয়েছে। নেক্সট তারপর দেখো মিসক্যারেজ অফ জাস্টিস অফ সাচ পারসনস হু মে নট ইভেন হ্যাভ ফিনান্সিয়াল ক্যাপাসিটি টু রিফান্ড। দেখো এখানে দেখো কি বলা হয়েছে, রাজ্য সরকার কি চাইছে, দেখো রাজ্য সরকার চাইছে যে যাদের সামর্থ্য নেই, যারা যে এই যে তোমার যাদের ফিনান্সিয়াল কন্ডিশন মানে ক্যাপাসিটি নেই, অর্থাৎ আর্থিকভাবে যারা সক্ষম না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কি হবে না মানে ন্যায় বিচার হবে না, ঠিক আছে। এটা কি হবে না এই যে দেখো মিসক্যারেজ অফ জাস্টিস, তাই তো। এবার কি বলা হয়েছে, তার মানে রাজ্য সরকার বলতে চাইছে যে যারা মানে আর্থিকভাবে সক্ষম না, তারা কিন্তু যেন তাদের কাছে যেন রিফান্ডটা না নেওয়া হয়, বা এই রিফান্ডটাই যেন না নেওয়া হয়, যেন তার মানে বুঝতেই পারছো যে যাদেরকে টেন্টেড হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে যতদিন চাকরি করেছে তার মোট যে প্রিন্সিপাল সেটা প্লাস 12% কি সুদ আরে কি করতে হবে না টাকা ফেরত দিতে হবে। তো সেটা নিয়েই কী করেছে অ্যাপিল করা হয়েছে, যাতে করে কি করা হয় না যারা ফাইন্যান্সিয়ালি অর্থাৎ যারা আর্থিকভাবে সক্ষম না তাদের ক্ষেত্রে যেন এটা কি করা হয় কনসিডার করা হয়, এটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস একটা, সেই কথাটাও কিন্তু বলা হয়েছে। তারপর দেখো নিট এক্সাম নট ক্যান্সেল, তোমরা জানো নিটের এক্সামেও কিন্তু এরকম ব্যাপার হয়েছিল, ঠিক আছে, সিবিআই ইনকোয়ারি হয়েছিল, কিন্তু কি করা হয়েছিল এক্সাম কিন্তু ক্যান্সেল করা হয়নি, সেই রেফারেন্স এখানে কিন্তু দেওয়া হয়েছে, সেই উল্লেখ কিন্তু এখানে আছে এই রিভিউ পিটিশনে। তারপর দেখো উইদাউট নন টিচিং স্টাফ ক্যারিং আউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক উইল বি ইম্প্যাক্টেড, মানে দেখো মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপিল করেছিল তার ভিত্তিতে কি বলেছিল আমার সুপ্রিম কোর্ট বলেছিল যে 9, 10 এবং 11, 12-এর মানে শিক্ষকদের ক্ষেত্রে কী দেওয়া হয়েছিল ছাড় দিয়েছিল যে 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই একাডেমিক সেশনে কি করতে পারবে না যারা আনটেন্টেড টিচার তারা কি করতে পারবে না স্কুলে যেতে পারবে। এবার দেখো এটা কিন্তু বলা হয়েছিল তোমার মধ্যশিক্ষা শিক্ষা যখন মানে যখন মধ্যশিক্ষা পর্ষদ যে অ্যাপিলটা করেছিল সেখানে কিন্তু এটা বলা হয়েছিল, সেটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল যারা আনটেন্টেড টিচার তারা কিন্তু কি করতে পারবে না এই একাডেমিক সেশনে কি করতে পারবে এই অর্থাৎ বছরের শেষ অর্থাৎ 31 ডিসেম্বরের মধ্যে কি বলা হয়েছিল যে 31 ডিসেম্বর পর্যন্ত এরা কি থাকবে চাকরিতে বহাল থাকবে। এবার দেখো নেক্সট হচ্ছে যে এই যে পিটিশন রিভিউ পিটিশনে লাস্টে কি প্রেয়ার করা হয়েছে, দেখো কি প্রেয়ার করা হয়েছে এখানে দেখো রিভিউ দেখো এখানে লাস্টে যে প্রেয়ার করা হয়েছে যেটা এসএসসিও করেছিল, রিভিউ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের যে 4 তারিখে যে জাজমেন্ট সেটাকে রিভিউ করার অনুরোধ করা হয়েছে। তারপর নেক্সট বলছে যে পারমিট দ্য নন টিচিং ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট অফ সাচ পোস্ট ইজ কনক্লুডেড। এবার দেখো এখানে কিন্তু একটা কি করা হয়েছে যে যারা নন টিচিং স্টাফ তারা যেন কি করতে পারে, যারা আনটেন্টেড তারা যেন কি করতে পারে না সার্ভিস কন্টিনিউ রাখতে পারে যত কি বলেছে আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট অফ সাচ পোস্ট কনক্লুডেড, যতক্ষণ পর্যন্ত তোমার যে ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কি করা হোক না এদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হোক, তাই তো। এবার দেখো পাস সাচ ফার্দার অর্ডার্স সাচ অ্যাজ অনারেবল কোর্ট মে ডিম টু বি ফিট অ্যান্ড প্রপার। এই দেখো এই কী বলেছে যে এরকম কোনো এবার কি বলেছে অনুরোধ করা হয়েছে কোর্ট যেন কি করে ফার্দার একটা অর্ডার পাস করে যেটা কোর্টকে মনে হবে যে যেটা সঠিক, তাই তো। তো এই ছিল তোমাদের রিভিউ পিটিশন, যেটা করেছে কে না রাজ্য সরকার, এর আগে করেছিল তোমার এসএসসি,
তাই তো, এটা করেছে রাজ্য সরকার, তার আগে করেছিল এসএসসি। এসএসসিটা তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করে দিয়েছিলাম গতকালকেই। এবার এটা করেছে তোমার রাজ্য সরকার। এবার তোমরা এই যে ভিডিও এখান থেকে বুঝতেই পারছো যে রাজ্য সরকার বলো আর এসএসসি বলো কাদের জন্য অ্যাপিল করা হয়েছে, না যারা আনটেন্টেড, তাই তো, যারা আনটেন্টেড তাদের জন্যই কিন্তু অ্যাপিল করা হয়েছে। তার মানে সবার জন্য কিন্তু এখানে অ্যাপিল করা হয়নি। তার মানে বুঝতে পারছো সরকার কিন্তু স্বীকার করেছে যে এসএসসি কী করেছে, না দুর্নীতি করেছে। এবার দুর্নীতি করে যেগুলো টেন্টেড প্রুভ হয়ে গেছে, এস্টাবলিশড হয়েছে, তাদের চাকরিটা যেন বাতিল করে দেওয়া হয় এবং যারা আনটেন্টেড তাদের যেন বহাল রাখা হয়। এটাই হচ্ছে মানে পুরো যদি বুঝতে পারো তো পুরো হাইলাইট করার যে মেন উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা হচ্ছে আনটেন্টেড তাদের চাকরি বহাল থাকুক এবং যারা টেন্টেড তাদের চাকরি যেন বাতিল করে দেওয়া হয়। এটা এসএসসিও বলেছে, এটা রাজ্য সরকারের বক্তব্য। তাহলে যারা আনটেন্টেড তাদের হয়ে কিন্তু কি করা হয়েছে, না অ্যাপিল করা হয়েছে। এবার যারা টেন্টেড তাদের কিন্তু আর চাকরি থাকবে না। শুধু কি করা হয়েছে, না তাদের যে ওই যে রিফান্ডের ব্যাপারটা সেটা কিন্তু কি করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, যাতে করে যেহেতু ফাইন্যান্সিয়ালি মানে ফিনান্সিয়াল ক্যাপাসিটি সবার মধ্যে নেই যে অত টাকা ঘুরিয়ে দেওয়ার, সেটা যেন কি করা হয়, কনসিডার করা হয়। এটাও কিন্তু অ্যাপিল করা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।